আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? রাজশাহীতে কিন্তু চলছে রাজশাহী উদ্যোক্তা মেলা 2025। এই সকল অনুষ্ঠান আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে বিভিন্নভাবে তুলে ধরে। এইখানে রাজশাহীর অনেক উদ্যোক্তারা মিলিত হয়ে মেলার আয়োজন করেছে। এইখানে গেলে তুমি কিছু কেনো আর না কেনো, সেখানে অনেক ক্রিয়েটিভ মানুষজনের সাথে তোমার পরিচয় হবে। এখানে মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জিনিস ছিল। মাটি দিয়ে তৈরি থালা, ফল, মগ, গ্লাস, কাপ, ফুলদানি আরো বিভিন্ন ধরনের জিনিস ছিল। এখানে উদ্যোক্তা হিসেবে ভাইয়া, আপু আরো আন্টি সহ অনেকেই ছিলেন। এখানে যারা ঘুরতে এসেছেন তাদের মধ্যে শিক্ষার্থী বেশি, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ও ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের শিক্ষার্থীরা। পাশের একটি স্টলে ছিল সুন্দর সুন্দর ফিঙ্গারিং, কানের দুল, গলার মালা, এছাড়াও বিভিন্ন ধরনের জিনিসপত্র। এর পাশের একটি স্টলে সুন্দর সুন্দর হ্যান্ডমেড চুড়ি, আরো আংটি, আরো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। মেলার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে হ্যান্ডমেড মোমবাতিগুলো। এর মধ্যে ছিল ডেইজি ক্যান্ডেল, স্টার ক্যান্ডেল, ফ্লাওয়ার ক্যান্ডেল, বাটারফ্লাই ক্যান্ডেল, এছাড়াও বিভিন্ন ধরনের মোমবাতি ছিল। আপনারা চাইলে এখান থেকে সেই মোমবাতিগুলো কিনতে পারেন। মোমবাতিগুলো আসলে অনেক বেশি সুন্দর, দেখতে কি সুন্দরটাই না লাগছে। এর পাশের একটি স্টলে ছিল হোমমেড কেক, পেস্ট্রি, চকলেট। আরেকটা কথা উল্লেখ করে দিই, এখানে কিন্তু হোমমেড দুবাই চকলেটটাও পাওয়া যাচ্ছে, যেটা অনলাইনে খুবই বেশি ভাইরাল। আপনারা যারা অনলাইনে কিনে খেতে পারছেন না, তারা কিন্তু মেলায় যেয়ে অবশ্যই ট্রাই করতে পারেন। পাশের আরেকটি স্টলে ছিল হ্যান্ডমেড মালাগুলো। এগুলো দেখতে যেমন সুন্দর, পরলেও আসলে অনেক বেশি সুন্দর লাগে। আপনারা চাইলে এগুলো ট্রাই করে দেখতে পারেন। এছাড়াও ফিঙ্গারিং, কানের দুল, অনেক কিছুই ছিল। একটা সাইডে ফুড কর্নার ছিল, যেখানে বিভিন্ন ধরনের পেস্ট্রি, পিঠা, ভাজা পোড়া, বিভিন্ন ধরনের খাবার জিনিস ছিল, যেগুলো কিছু কিছু আমি ট্রাই করেছিলাম, সেগুলো অনেক ভালো ছিল। এর পাশে একটি চুড়ি ফিঙ্গারিং এর স্টল ছিল, যেটি খুবই সুন্দর লেগেছে আমার কাছে। এখানকার চুড়িগুলো আসলে অনেক বেশি সুন্দর। আপনারা যারা এখনো জানেন না বা জান নাই, তারা অবশ্যই যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এভরিওয়ান।